কি শান্তি, পরীক্ষা শেষ হয়েছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আর পরীক্ষা শেষ হয়েছে, আমাদেরকে তো ছুটি দিবার লাগছিল। কয়েকদিন নানা বাড়ি মামা বাড়ি থেকে ঘুরে আসতাম। ইস, এত গরম দিচ্ছে, মনে হয় গরম সয়রার উপরে আমরা বসে রয়েছি। আরে গরমের কথা আর কি বলবো, এদিকে আবার গরমের জন্য স্কুল মর্নিং 7টা থেকে ক্লাস আরম্ভ হবে। রাত্রে লাইনেরও ভোল্টেজ থাকে হাফ। মশারির ভিতরে ঘুমাতে গেলে লাগে গরম, আর মশারি খুলে ঘুমালে আবার মশাইদের কামড়। এমনি করতে করতে রাত্রে আর ঘুম হলো না। যাও সকালে একটু ঘুমিয়েছিলাম, এমনি মায়ে দিল আবার ডাক। ইচ্ছে মতো আর ঘুমাতেও দিল না। বলছে মর্নিং স্কুল আছে। এই না তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে আসলাম, মনের মধ্যে সেই কষ্ট রে। হ্যাঁ রে বল্টু, গরমের কথা আর কি বলবি। আমি গেলাম লেট্রিনে হাঁক দে। 2 মিনিট বসে থাকার পরে লেট্রিন থেকে বের হয়ে দেখি আমার শরীর পুরাই ভিজে গেল। মা আমাকে বলছে, তুই লেট্রিনে হাত দিয়ে গেছিস নাকি গোসল করতে গেছিস? আগেকার দিনই ভালো ছিল, লাইন ছিল না, তাও এত গরমও ছিল না। হ্যাঁ, আগেকার দিনে গাছগাছালি ছিল বেশি, তাই গরম কম লেগেছিল। এখন গাছ কেটে ঘর বানাচ্ছে, অফিস বানাচ্ছে, তাই একটু গরম বেশি। এই গরম থেকে বাঁচার একটাই উপায় আছে। সেটা আবার কি উপায়, জলদি বল শুনি। বেশি বেশি গাছ লাগাতে হবে, তাইলে একটু গরম কম হবে। হ্যাঁ, তাহলে আমরাও গাছ লাগাবো। বন্ধুরা, তোমরাও গাছ লাগাও আর গরম থেকে বাঁচো। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই বসে পড়ো। কি হয়েছে, সবাই এত চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে তোদের? স্যার, গরমের কথা বলছিলাম, সবাইকে গাছ লাগাতে বলছি। হ্যাঁ হ্যাঁ, কথাটা ঠিকই বলেছ। স্যার, এই লোকটা কে? ও হ্যাঁ, ও হচ্ছে তোদের ক্লাসে নতুন এডমিশন নিয়েছে। এখন থেকে তোদের সাথে ক্লাস করবে। ওর নাম হচ্ছে কেলটু। যাও, তুমি ওদের সাথে গিয়ে বসো। ঠিক আছে স্যার। বেশ, পরীক্ষার পরে আজ তোদের প্রথম ক্লাস। তা তোরা সবাই পরীক্ষার পরে পড়াশোনা করেছিস তো, না পরীক্ষা দিয়েছিস সেইভাবে পড়াশোনা করা বাদ দিলি? না স্যার, আমরা সবাই পড়ে আসছি, কি ধরবেন ধরুন। এই কদম, এই তুই সবার কথা কেন বললি? আমি তো পড়ে আসি নাই। আরে তুই চিন্তা করছিস কেন, আমিও তো পড়ে আসি নাই। স্যারে বললো তাই আমিও বললাম পড়ে আসছি। এই তোরা আবার ক্লাসে কথা বলা শুরু করেছিস? এই বল্টু, তুই দাঁড়া তো। তুই আমাদের খাবারের 2টা উৎসবের নাম বল, যেখান থেকে আমরা খাবার পাই। স্যার, খাবারের 2টা উৎসব হলো জোম্যাটো আর দ্বিতীয় হলো সুইগি। আমরা জোম্যাটো আর সুইগি থেকে যা ইচ্ছে খাবার পাই। আরে পণ্ডিত, আমি টাকা দিয়ে কিনে খাবারের নাম বলতে বলিনি। আমি বলেছি প্রকৃতি থেকে কিভাবে আমরা খাবার পাই, যেখানে আমরা বিনা টাকাতেই খাবার পাই। আমি বলবো স্যার। হ্যাঁ বল শুনি। স্যার, বিয়ে বাড়ি আর বার্থডে পার্টিতে গেলে আমরা বিনা টাকাতে খাবার পাই। বল, বিয়ে বাড়ি আর বার্থডে পার্টিতে আমরা গিফটের বিনিময়ে খাবার পাই, ওটা ফ্রিতে খাওয়া বলে না। সেলো, তুই বলতো খাবারের 2টা উৎসবের নাম। বিনা টাকাতে খাবার স্যার, একটা হলো বাবার হোটেল আর একটা হলো শ্রাদ্ধ বাড়ি, যেখানে আমরা বিনা টাকাতেই খাবার পেয়ে থাকি। আরে পণ্ডিতের সর্দার, 2টা অ্যান্সারই তুই বই থেকে দিসনি, তোর মন থেকে বানিয়ে বানিয়ে বলছিস। একটু বই খুলে পড়ার অভ্যাস শুরু কর। কেউ এই সঠিক উত্তর দিতে পারবি 2টা খাবারের উৎসব? স্যার, আমি বলবো। এস গেটো, তুই বল। স্যার, গাছ এবং পশু থেকে আমরা প্রাকৃতিক খাবার পেয়ে থাকি। ভেরি গুড, শুধু তুই এই ক্লাসের সম্মানটাকে বাঁচিয়ে রেখেছিস। ভেরি গুড গেটু, তুই বসে পড়। গুড, বড় গুড। দেখ সেলো, তুই গেটুর মতন পড়াশোনা কর। তুই কখনো সঠিক উত্তর দিতে পারিস না। এই কদম, তুই দাঁড়া। তুই 15টা ফলের নাম বলতো। স্যার, 15টা ফলের নাম হলো আপেল, কমলা, আম।
এ তো 3টা ফলের নাম বলছিস, আর 12টা ফলের নাম বল। স্যার আর 1 দর্জন কলা। বাহ কদম, একদম ফাটিয়ে দিয়েছিস। কিসের ফাটালো রে? সব কটাই এক একটা বিচ্ছু। এই সেলু, তুই বলতো মাছ খেলে কি হয়? স্যার মাছ খেলে পুকুরের মাছ কমে যায়। হাই রে হাই, এদের নিয়ে যে আমি কি করি। আরে মাছ খেলে দেহের প্রোটিন বাড়ে। তোদের সবার ভবিষ্যৎ দেখছি অন্ধকার। না স্যার, আমাদের ভবিষ্যৎ কারোরই অন্ধকার নয়। দরকার হয় জেনারেটর দিয়ে আলো জ্বালাবো, তাও ভবিষ্যৎ অন্ধকার হতে দিব না। ভালোভাবে পড়াশোনা না করলে কোনো জেনারেটরে কাজ হবে না। স্যার একটু চাপ আসছে, বাথরুমে যাব। এই পড়াদর্শী না, এখন প্রস্রাব ধরবে, পায়খানা ধরবে, আরো কত কিছু যে ধরবে। এই তুই প্রতিদিন বাথরুম যাবি, চাপ আসে। তুই কি খেয়ে আসিস প্রতিদিন সকালে? স্যার আমি প্রতিদিন সকালে বিস্কুট দিয়ে চা পান করে আসি। বাবারে, বিস্কুট দিয়ে চা পান? বলতো লোকে চা কেন পান করে? স্যার চা খাওয়া যায় না তাই পান করে। এ তো দেখছি আরো বড় পণ্ডিত। তোকে আমি কোথাও যেতে দিব না, তুই দাঁড়িয়েই থাক। সত্যি খুব চাপ আসছে স্যার, যাব বাথরুম। বেশ, তুই বাথরুম বানান কর। যদি বাথরুম বানান করতে পারিস তাহলে তোকে আমি বাথরুমে যেতে দিব। স্যার বাথরুম বানান হলো বয়াকার বা থুরুম থুরুম বাথরুম। ওরে বাবা, কি সাংঘাতিক রে! তোর যতই সাপ আসুক না কেন, তোকে আমি বাথরুম যেতে দেব না। বাথরুম বানান বা থুরুম থুরুম, বাবা রে। পিল্টু বলতো, ধর তোর কাছে 10টা মিষ্টি আছে, আর তুই 4টা মিষ্টি খেয়ে ফেললি। এবার তোর কাছে কয়টা মিষ্টি থাকবে? স্যার মিষ্টিটা কার দোকানের? যার দোকানের মিষ্টি হয় হোক, তোকে আমি অ্যান্সার দিতে বলছি, তুই অ্যান্সার দিবি। না স্যার, ওটা বলতে হবে কার দোকানের মিষ্টি। কারণ মিষ্টি যদি রসময় মিষ্টান্ন ভান্ডারের দোকানের হয়, তাহলে আমি 4টা কেন সবকটাই খেয়ে ফেলবো। তুই আর আমার মাথাটা খাস না কিন্তু। তোর পিঠের ছাল চামড়া আমি তুলে নিব এবার। স্যার আমি বলছি 10টা মিষ্টির মধ্যে 4টা মিষ্টি খেয়ে নিলে আর 6টা মিষ্টি থাকবে। বাহ গেটু, তুই ঠিকই বলছিস। তোরা জানিস তো, তোদের মধ্যে একমাত্র গেটুই পড়া পড়ে, আর তোরা কেউ পড়িস না। স্যার গেটু তো একদম বিশ্ব পণ্ডিত। চুপ, তোরা সব সময় নিজেদের মধ্যে হিংসে করিস। শোনো বাবারা, তোমরা নিজেদের মধ্যে কখনো হিংসে করবে না। তোমরা নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রেখে চলবে। হ্যাঁ স্যার তাই করব। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বসো, আমি আসছি। বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে দাও, আর তুমি চ্যানেলে নতুন হয়ে থাকলে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখো। সবাই হাসতে থাকো, ভালো থাকো। যত বেশি হাসবে তত বেশি ভালো থাকবে।